আসেন আপু, মাছ আছে, মাছ। ভালো মাছ আছে। না ভাই, এই রুই মাছের দাম কত? 280 টাকা কেজি। কত? 280 টাকা। 280 টাকা কেজি? একটু কম করেন, এত কে? এত ছোট একটা মাছ, এটার দাম 280 টাকা কেজি। রুই মাছের না, দেখে তো মনে হচ্ছে 5 দিন আগে মনে গেছে, মরে ফ্যাকাশে উঠে গেছে। দামটা কমা। আর কি করাই দেন স্যার, একদম লাল আছে, একদম তাজা মাছ। ওটা বলে দাম হবে না রে, দাম একটু কমা। আচ্ছা, আমি 10 টাকা কম দিন। কত হলে? 270 টাকা। 270। ভাব থেকে আমার মনে হয় রূপসাদা মাছের 8টা ভর বলেছে রুই মাছের উপরে। নেবো না, একটা কাজ করেন, আর একটু কমান না। আচ্ছা, আরো 5 টাকা কম দিন। 5 টাকা। আচ্ছা যাই হোক, তাহলে এক কাজ করেন, সুন্দর মতো কাটে 2 টুকরা মাছ দেন। না, আমরা কাইটা মাছ বিক্রি করি না আপু। আমাকে ঘরে মাত্র 2 মানুষ, এত মাছ লাগবে না। 2 টুকরা দেন, 40 টাকা দেবো। না, তা আমরা কাইটা মাছ বিক্রি করি না বাবা। ভাই 5 টাকা বাড়াবো না, হইবে না। কাইটা মাছ বিক্রি করি না আমরা, এটা বাকিটা বিক্রি করবো কোন জায়গায়? মাছই নেবো না। ভাই সিমের দাম কত? সিম বলে 40 টাকা কেজি ম্যাডাম। 40 টাকা কেজি। 40 ফুলকপি? ফুলকপি 30 টাকা পিস। ও, দেব? টমেটো? টমেটো 30 টাকা কেজি। বেগুন কত? বেগুন 60 টাকা দিব। কত? 60 টাকা কেজি। শুকায় কুচকি লাগছে, এটার দাম আবার 60 বেগুনের টাকা। দাম বেশি এখন। সাইজ নিয়ে উঠেছে। দাম কত? সাজনা 200 টাকা কেজি। দিব? হ্যাঁ দিবেন। এক কাজ করেন, আপনি ওই বড় দেখে 2টা আলু দেন, 2-3টা পেঁয়াজ দেন, আর 5 টাকার মরিচ। এত কিছু দাম জিজ্ঞেস করে এখন 2টা আলু নিবেন? আপনি আমি টাকা দেবো না, মাগ না নিয়ে যাচ্ছি। টাকা দিবেন ঠিক আছে, 2 পিস আলু তো আমরা বিক্রি করি। ভাই আমাকে বাড়ি পিকনিক আছে, এত আলুতে করবো কি? বাচ্চারা পিকনিক করবে, ঠিক দেন। আছে বুঝলাম তো, এখানে 2 পিস আলু দিয়ে বিক্রি হ্যাঁ, হ্যাঁ, হয়। হ্যাঁ। 3-4 বেশি না। আর 5 টাকা মরিচ দেন। আচ্ছা বলি, দেন। কয় টাকা হয়েছে? আর কিছু? না, 25 টাকা দেন। 25 টাকা বেশি করছেন, 20 টাকা ধরেন। না না 5 টাকা লাগবে। আরে কত করেন দাম না? বেশি, দাম বেশি মানে। আমার নাম কুসুম। কি? চাচা, আপনি কলিং বেল বাজাচ্ছিলেন? কলিং বেল কই? আমি তো যে রশি টানতেছিলাম। এটাই? হ্যাঁ। এটা আমি লাগাইছি। হ্যাঁ। কেন তুমি লাগাইছো কেন? ও, বোঝেননি? ভিতরে আসেন, বোঝা করছি। ওমা ওমা চাচা ভয় পেয়েছেন? ভয় পান না, এটাই আমাকে কলিং বেল। হ্যাঁ, এইটা কলিং বেল? আমার বাসার প্রত্যেকটা ফ্ল্যাটে তো আমি কলিং বেল লাগাই রাখছি। আপনাকে কলিং বেল আসে তাই লাগা দিচ্ছেন, কিন্তু ওর ভিতরে দুটো পেন্সিল ব্যাটারি আছে, ওটা তো লাগা দেননি। হ্যাঁ, ওটার দাম জানেন? 40 টাকা করে দাম। বাপ রে বাপ, তোমার মধ্যে 22টা মহিলা মানুষ আমি আমার জিন্দগিতেও দেখি নাই। আমার মনে হয় আমার বাপ দাদা 14 গোষ্ঠীও দেখে নাই। তুই তো সৌভাগ্য, দেখেন না, দেখে নেন। হ্যাঁ, এটা আমার সৌভাগ্য যে আমি তোমার সাক্ষাৎ দেখতে পারছি। আচ্ছা যাই হোক, এখন আমি আসছি, তুমি আমার বাবা ভাড়াটা দাও। আমার বাসার ভাড়াটা লাগবে, আমার ভাড়া দাও আমি জায়গা। এটা তো আজকে পাবেন না, কদিন পরে আসে। কদিন পরে আসেন মানে? তুমি তো প্রত্যেক মাসে একই কথা কও। প্রত্যেকটা ভাড়াটিয়া টাইমলি ভাড়া দিয়ে দেয়, আর তোমরা ভাড়া চাইলেই খালি কদিন পরে আসেন, কদিন পরে আসেন। আচ্ছা তোমার সমস্যাটা কি আমার কও তো? সমস্যা আছে চাচা, বুঝতেছেন না? আমাকে সঞ্চয়টা এবার হয়নি, এখনো হলে দিয়ে দেবো না। এখন তোমার কাছে যা আছে তুমি তাই দাও, আমি এটা লই বাসায় যাবো। নিয়ে ছাড়বেন? তা বসেন, আনতেছি। হ্যাঁ, তাই করো। উফ, কি ব্যাপার মা, তুমি মাটির ব্যাংক ব্যাংকে টাকা বের করতেছো? তুমি কি মেলায় যাইবা পুতুল কিনতে? মেলা যাবো কিসের জন্য? বাসা ভাড়া দেবো। বাসা ভাড়া দিবা? হ্যাঁ,
আমি প্রতি মাসে এই ব্যাংকের মধ্যে টাকা জমা জমা বাসা ভাড়া দিই। থাক মা, তোমার আর কষ্ট করে আজকের বাসা ভাড়া দেওয়া লাগবে না। আর এই রেজকি পয়সা যদি আমি বাসায় লয়ে যাই, তাহলে তোমার চাষিকেও আমি রাস্তার মধ্যে বিক্রি করে লইছি, আমার বকা দিব। আপনার এই খুচরা পয়সা কিটা দিচ্ছে? আপনি একটু দাঁড়ান, এটা আমি নোট করে আনে দিচ্ছি। আমার আজকে হাতে সময় নাই, আমি যাই, তুমি আরেকদিন দিও ভাড়াটা। চাচা আপনি একটা মিনিট দেরি করেন, আমি যাবো কি আসবো, আমার একটা মিনিট সময় লাগবে, তাহলে দাঁড়ান দাঁড়ান। তোমার আর কষ্ট করা লাগবে না মা, আমার ভাড়াটা তুমি পরে দিও। চাচা আমি যাবো কি, একটা গোছা নিচ্ছি, দাঁড়ান। না সময় লাগবে না চাচা, কি করলে